আরে দুষ্টু মিষ্টি বাঁদর, বনি পাখি তোমাকে ডাকছে। ও আমাকে বললো যাতে তোমাকে বলে দিই। আচ্ছা, আমি গিয়ে দেখা করে আসি। তুমি বাড়ির খেয়াল রেখো, এখানে আম আছে, কেউ যেন খেয়ে না নেয়। হ্যাঁ হ্যাঁ, একদম। এই গল্পটা হলো বালির জঙ্গলের, যেখানে অনেক ধরনের সুন্দর পাখি থাকতো। ওখানেই একটা চেটরি পাখি থাকতো। চেটরি পাখি আম খেতে খুব ভালোবাসতো। বনে চিড়িয়া, আমার আম খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু আশেপাশে সব গাছে আম শেষ হয়ে গেছে। চলো না কোথাও দূরে গিয়ে আম খুঁজি, আমরা হয়তো আম পেয়েও যেতে পারি। আরে চেটরি, তুমি তো এইমাত্র 10টা আম খেলে, আর কত আম খাবে? আমি যাব না তোমার সাথে কোথাও। আমার মা জানতে পারলে আমাকে খুব মারবে। আরে কিচ্ছু হবে না, আমার সাথে চলো না, আমি তোমার মায়ের সাথে কথা বলবো। এমনিতেও আমরা রাত হওয়ার আগে চলেই আসবো, আর আমরা ওখানে খুব মজা করব। তুমি চাইলে তোমার পছন্দের ফলও খেতে পারবে। আচ্ছা, তাহলে আমিও আমার পছন্দের ফল খেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কেন না, আমার সাথে গেলে তবেই তো খেতে পারবে। বনি চিড়িয়া লোভে এসে নিজের মাকে না বলে চেটরি পাখির সাথে রওনা হলো। দুজনে নিজের পছন্দের ফল খুঁজতে খুঁজতে অনেক দূর এগিয়ে যায়, আর কখন রাত হয়ে যায় বুঝতেই পারে না। আরে চেটরি, এবার চলো, তুমি রাত করে দিলে, এখন তোমার নিশ্চয়ই আমাকে বকবে। আরে তুমি চিন্তা করো না, আমি বাঁচিয়ে নেব। আমি বলবো যে আমি জোর করে নিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এখন চলো, তাড়াতাড়ি ঘর যেতে হবে। চেটরি পাখি বনি পাখিকে ওর ঘরে ছেড়ে দেয়। বনি, তুমি আমাকে না বলে কেন গেছো? তুমি কি জানো না যে তোমাকে এত রাতে আমি বাইরে যেতে দিই না? চেটরি যখন দেখে যে বনির মা খুব রেগে গিয়েছে, তো পালাবার উপক্রম করে, আর বনিকে বকা খেতে দেখে ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে যায়। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি চেটরি পাখির কথা শুনে লোভে পড়ে চলে গিয়েছিলাম, আর আমি তো আমার প্রিয় ফলও পাইনি। তুমি পাগল যে জানো না যে চেটরি আম খেতে কত ভালোবাসে? ও শুধু নিজের আম পাওয়ার জন্য তোমাকে নিয়ে গিয়েছিল। সোনা, এরকম কারোর কথা শুনে যেতে নেই। যদি তোমাকে সেখানেই ছেড়ে দিত, তো আজকের পর থেকে তুমি চেটরির সাথে একদম কথা বলবে না। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি, চেটরি শুধু নিজের আমের কথাই ভাবে। পরের দিন থেকে বনি পাখির বন্ধুত্ব চেটরি পাখির সাথে শেষ হয়ে যায়। এখনো একদম একলা হয়ে যায়। তখনও ভাবলো যে সারা জঙ্গলের পশু পাখিকে বোকা বানিয়ে আম খাওয়া কি করে যায়। আরে দুষ্টু মিষ্টি বাঁদর, বনি পাখি তোমাকে ডাকছে। ও আমাকে বললো যাতে তোমাকে বলে দিই। আচ্ছা, আমি গিয়ে দেখা করে আসি। তুমি বাড়ির খেয়াল রেখো, এখানে আম আছে, কেউ যেন খেয়ে না নেয়। হ্যাঁ হ্যাঁ, একদম। এই ফাঁকে চেটরি পাখি দুষ্টু মিষ্টি বান্দরের আম চুরি করে নেয়। আর ততক্ষণে দুষ্টু মিষ্টি বান্দর বনি পাখির কাছে যায়। বনি পাখি, তুমি আমাকে ডেকেছিলে কি? চটুরি পাখি আমাকে বলল। না দুষ্টু মিষ্টি বাঁদর, আমি তোমাকে তো ডাকিনি। আর তুমি তোমার ঘর একা ফেলে রেখে চলে এলে? আরে না না, ওইখানে তো চটুরি পাখি আছে। তোমার ঘরে আম ছিল না তো? হ্যাঁ আছে। দুষ্টু মিষ্টি বাঁদর, চটরি পাখি নিশ্চয়ই তোমার সব আম নিয়ে গেছে। ও ভীষণ চালাক, আর এখন চুরিও করতে শুরু করেছে। আমের লোভে ও এত ছোট হয়ে যাবে আমি ভাবতে পারিনি। যখন দুজন বাড়ি ফিরে দেখলো তো আম গায়েব ছিল। এইভাবে চেটরি পাখি পুরো জঙ্গলের সব পশু পাখিদের বোকা বানিয়ে ওদের আম চুরি করতে লাগলো। তখন সব পশু পাখিরা মিলে একটা মিটিং ডাকে। তোমরা সবাই কি ঠিক বলছো যে চটুরি পাখি আম চুরি করছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা একদম নিশ্চিত। দুষ্টু মিষ্টি বাঁদর আর অন্যান্য পশু পাখিদের বোকা বানিয়ে ওদের আম নিয়ে গেছে। তাহলে আপনারা কি সিদ্ধান্ত নিতে চান? এই ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত শুনতে চাই আমি, কারণ আপনাদের সবার সমস্যা হয়েছে। মহারাজ, ওকে জঙ্গল থেকে বের করে দেওয়া উচিত।
না না, আমরা তা করতে পারি না। ওটা ওর বাসা, আর আমরা কারুর থেকে তার বাসা কেড়ে নিতে পারি না। আমরা এক কাজ করতে পারি, ওকে কোনো উৎসবে ডাকা হবে না, আর কেউ ওর সাথে কথাও বলবে না। হয়তো এতে ও শিক্ষা পেতে পারে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, তবে এটাই ঠিক হবে। সব পশু পাখিরা এবার এটাই করে। চটুরি পাখির সঙ্গে না কেউ কথা বলে, না ওকে কোনো উৎসবে ডাকে। ও এগুলো বুঝতে পেরেছিল, আরো উদাস হয়ে গেল। হয়তো এখন কেউ আমার সাথে কথাও বলবে না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার তোতা রাজার কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। হয়তো তিনি আমার সবকিছু ঠিক করতে পারবেন। চটুরি পাখি তোতা রাজার কাছে যায়। তোতা রাজা, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। জঙ্গলে কেউ আমার সাথে কথা বলছে না, না কোনো উৎসবে আমাকে ডাকছে। আমি আর কখনো মিথ্যে কথা বলবো না, আর আম খাওয়াও ছেড়ে দেব। না না চটুরি, সব পাখিরা তোমার আম খাওয়া নিয়ে বিরক্ত নয়। তারা তোমার চুরি করার স্বভাবটা দেখে বিরক্ত হয়ে গেছে। তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, সেটা সবাইকে আমি বলে দেব। তোতা রাজা একটা মিটিং ডেকে সব পাখিদের এই কথা জানায়। তো সব পাখিরা চটুরি পাখিকে ক্ষমা করে দেয়, আর সবাই মিলেমিশে একসাথে আনন্দে থাকতে লাগে। আরে বাহ, কত সুস্বাদু আর বড় ডিম! বলে নিজে হাঁ করে একটা ডিম খেয়ে ফেলে। আহা, আজ তো লটারি লেগে গেল ভাই। এটা বলে ও দ্বিতীয় ডিমটার উপরও হামলা করে আর সেটাও খেয়ে নেয়। বাহ, মজা এসে গেল আজ তো। এখন আমি শিগগিরই গিয়ে নিজের গর্তে ঢুকে পড়ি। সঞ্জয় বন একটা খুবই সুন্দর জঙ্গল ছিল। এখানে অনেক বড় বড় সবুজ গাছ, পাহাড় আর পুকুর ছিল। সেই পুকুরে কিছু হাঁসের দল থাকতো, আর সব পশুরা সেই পুকুরে জল খেতে আসতো। সেই পুকুরে ডাক আর ড্রেক নামের একটা জোড়া ছিল। একদিন ড্রেক পুকুরের পাশে তাদের বাসায় দুটো ডিম দেয়। ডাক আর ড্রেক তাদের দুটো ডিম দেখে খুব খুশি ছিল। ওরা তাদের খুব যত্ন করা শুরু করে। পুকুরের কিছুটা দূরে একটা সাপ তার গর্তে থাকতো, আর ওখান থেকে ও সবার উপর নজর রাখতো। যখন সাপের নজর ওই বাসায় রাখা ডিমের উপর পড়ে, তো ও খুশি হয়ে যায়। আরে বাহ, কি বড় বড় ডিম রে! যদি এটা আমি খাবার সুযোগ পাই, মজা এসে যাবে। একবার দুজন খালি এখান থেকে যাক। যখন সন্ধে হয়ে যায়, তো পুকুর পাড়ে এক ঈগল আসে জল খেতে। তারপর সেই হাঁসের দল আসে। আরে ডাক আর ড্রেক, এটা কি তোমাদের ডিম? হ্যাঁ, আজ সকালেই তো পেরেছি। ও, এই জন্যেই সকাল থেকে তোমরা পুকুরে কোথাও দেখা দিলে না। হ্যাঁ, তাই সকাল থেকে এদের দেখাশোনা করছিলাম। তার মানে দুপুর থেকে আর কিচ্ছু খাওনি? এখনো কি খিদে পাচ্ছে না? না, এখন তো খিদে খুব পাচ্ছে, কিন্তু এই ডিমগুলোকে ছেড়ে কি করে যাই? তুমি চিন্তা করো না, এখানে কিচ্ছু হবে না। আমরা সন্ধে হওয়ার আগে খেয়ে দিয়ে এখানে চলেই আসবো। এটা বলে দুজনে ডিমগুলোকে এমনি রেখে দলের সাথে চলে যায়। সাপ নিজের জায়গায় লুকিয়ে ওদের কথা শুনছিল, আর এই সুযোগই ছিল যখন ওরা ডিম ছেড়ে চলে যাবে। ওদের দূরে চলে যেতেই সাপ খুশি হয়ে যায়, মুখে হাসি আর চোখে লোভ নিয়ে ওই ডিমগুলোর কাছে যায়। আরে বাহ, কত সুস্বাদু আর বড় ডিম! বলে নিজে হাঁ করে একটা ডিম খেয়ে ফেলে। আহা, আজ তো লটারি লেগে গেল ভাই। এটা বলে ও দ্বিতীয় ডিমটার উপরও হামলা করে আর সেটাও খেয়ে নেয়। বাহ, মজা এসে গেল আজ তো। এখন আমি শিগগিরই গিয়ে নিজের গর্তে ঢুকে পড়ি। কেউ যদি দেখে নিল, কালকের বন্দোবস্তটা হবে না।
বলে নিজের গর্তের দিকে চলে যায় আর গিয়ে শুয়ে পড়ে। যখন ডাক আর ড্রেক সেই দলকে বিদায় জানিয়ে নিজেদের বাসায় ফিরে আসে তো নিজেদের বাসাকে খালি দেখে আশ্চর্য হয়ে যায়। আরে আমাদের ডিম কোথায় গেল? ওদের তো আমাদের দল ছাড়া কেউ দেখেওনি। তাহলে ওদের কে নিয়ে গেল? শুনে ডাক কিছু ভাবলো আর বলল, আমাদের এই ব্যাপারটা জানার জন্য উপায় বার করতে হবে। শোনো, তারপর ডাক ড্রেককে একটা আইডিয়া দেয়। পরের সকালে ড্রেক আবার 2টো ডিম দেয় আর সারাদিন ওই ডিমকে পাহারাও দেয়। আর সন্ধে হওয়ার আগেই ডাক বলল, ড্রেক, আমার খুব খিদে পেয়েছে, চলো কিছু খেয়ে আসি। কিন্তু এই ডিমগুলোকে আমরা একলা কিভাবে ফেলে রেখে যাই? যদি কালকের মতো কেউ নিয়ে যায় এদের? একটা উপায় আছে। বলে ডাক নিজের মুখে কিছু ঘাস নিয়ে আসে আর ঘাসগুলোকে দিয়ে ডিমগুলো ঢেকে দেয়। হ্যাঁ, এখন ডিমগুলো কেউ দেখতে পারবে না, এটা ছেড়ে আমরা নিশ্চিন্তে যেতে পারবো। এটা দেখে ড্রেকও খুব খুশি হয় আর তারপর দুজনে নিশ্চিন্ত হয়ে চলে যায়। আরে পাগল ভাবছে এরকম করে আমার বুদ্ধি থেকে বাঁচতে পারবে? এখন তো আমাকে সন্ধে অবধি অপেক্ষাও করতে হবে না। এরকম বলে ও নিজের গর্ত থেকে বেরিয়ে আসে আর বাসার দিকে এগিয়ে যায়। এদিকে ডাক আর ড্রেক পুকুরের পাশে লুকিয়ে ডিমের উপর নজর রাখছিল। কিন্তু সাপকে দেখতেই ওরা ভয় পেয়ে যায়। কিন্তু ওদের কিছু ভাবার আগেই সাপ ওদের 2টো ডিমকেই খেয়ে ফেললো আর খুশি হয়ে নিজের গর্তে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ল। ডাক আর ড্রেক যতক্ষণে নিজেদের বাসায় ফিরল ততক্ষণে সাপ ডিম খেয়ে চলে গিয়েছিল। এই সাপ তো আমাদের ডিমগুলো রোজ এভাবে খাচ্ছে। এর মানে তো আমরা কখনো আমাদের বাচ্চাদের মুখ দেখতে পাবো না। শুনে ডাক চিন্তায় পড়ে গেল আর তখনই ওর নজর ঈগলের ওপর গেল, যে পুকুর পাড়ে জল খাচ্ছিল। ঘাবড়িও না, এর থেকে ছাড়া পাওয়ানোর জন্য আছে, আমাদের সাহায্য করার জন্যে। ডাক ঈগলকে বলল, আরে ঈগল, আমাদের আওয়াজ তুমি শুনতে পারো? হ্যাঁ, কেন না, বলো ডাক। ডাক ওকে ওদের ডিম আর সাপের ব্যাপারে সব বলে দিল। আর সাপের কাণ্ড কারখানা দেখে ঈগল রেগে বলল, সাপ তো এমনিতেও আমার পছন্দের খাবার, আমি ওকে ওর সঠিক জায়গায় পৌঁছে দেব। তারপরে দুজনে মিলে ঈগলের সঙ্গে প্ল্যান বানায়। পরের দিন আবার ড্রেক 2টো ডিম পাড়ে আর তখনও সাপ তাদের উপর নজর রাখছিল। আমার মনে হয় কোনো জানোয়ার আমাদের বাসার ঘাস খেতে গিয়ে ডিমটাও খায়, তাই জন্যে আজকে আমরা এরামই রেখে দিয়ে চলে যাব। শুনে সাপ হাসতে লাগলো আর বলল, তুমি ঢেকে যাও বা এলো করে যাও, আমার হাত থেকে বাঁচতে পারবে না। ডাক আর ড্রেক ডিমগুলোকে এমনি রেখে চলে গেল আর সেখানে লুকিয়ে গেল যেখানে আগের বার লুকিয়েছিল। ওদের প্ল্যান অনুযায়ী ঈগল পাশেরই একটা গাছে লুকিয়েছিল। এখনই আসছি আমার সুস্বাদু ডিম। এটা বলে সাপ নিজের গর্ত থেকে বেরোয় আর ডিমের দিকে এগিয়ে যায়। যেই ও ডিমের কাছে পৌঁছালো তো ঈগল দ্রুত তেড়ে এসে ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। সাপ ডিম খাওয়ার জন্য যেই ওর মুখ খুলল, ঈগল ওকে ধরে ফেলল। ঈগল নিজের ঠোঁটে ওর ঘাড় কামড়ে ধরে ওকে দূরে উড়িয়ে নিয়ে গেল। আরে ছাড় আমাকে, আমাকে ছেড়ে দে। আরে বাপরে, আরে ছাড় রে। এটা শুনে ঈগল খুব খুশি হলো আর উড়তে লাগলো। অনেকক্ষণ ওড়ার পর ও একটা পাহাড়ে গিয়ে থামলো। সেখানে আরো 2টো ঈগল অপেক্ষা করছিল। ঈগল যেই সাপটাকে ছেড়ে দিল, বাকি ঈগল তখনই ওকে ঠোঁট দিয়ে মেরে মেরে হামলা করলো, যার ফলে ও আধমরা হয়ে গেল। এখন 3টে ঈগল মিলে ওর শিকার করলো আর ওকে মেরে ফেললো। এদিকে ডাক আর ড্রেক
নিজেদের ডিমকে সুরক্ষিত দেখে খুব খুশি হলো আর মনে মনে ঈগলকে ধন্যবাদ জানায়। কিছুদিনের মধ্যে সেই ডিম থেকে বাচ্চা বেরোয় আর তারপর ডাক আর ড্রেক খুশি খুশি ওদের জীবন যাপন করতে লাগে।